আজকে একটু কালাকাত বানাবো ভাবছি, তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। কারণ চেন্নাইতে তো মিষ্টি ঠিক মতন পাওয়াও যায় না, নিশ্চয়ই পাওয়া যায় কিন্তু আমরা যেখানে থাকি সেখানে পাওয়া যায় না, আর অনেক দাম। আর বাইরের মিষ্টি তো খাওয়াও যাবে না, ওর অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম ঘরেই একটু কালাকাত বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছানাটা একটু মেখে নিচ্ছি ভালো করে। ছানাটা আগেই করে রেখেছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। ছানাটা ভালো করে মেখে নিতে হবে খুব মোলাম করে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা চাইলে পরেও দিতে পারো, চিনিটা যে যার স্বাদ মতন দেবে। আর এতে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, এবার এটাকে ভালো করে মেখে নেব। পুরোটা ভালো করে মেখে নিতে হবে। প্রায় 2-3 মিনিট ধরে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা কড়াইতে একটু নাড়াচাড়া করব। আর কড়াইতে নাড়াচাড়া করার আগে খানিকটা একটু সরিয়ে রাখছি, পরে ওটা একটু মিশিয়ে দেব। যেহেতু কালাকাত একটু ছানার টেস্টটা, কাঁচা ছানার একটু টেস্টটা থাকলে ভালো লাগে, সেই জন্য পরে ওটা মিক্সড করব। আর এটা আমি এখন কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব। আমার এখানে তো চেন্নাইতে এখানে বাসনের একটু অসুবিধা, এই জন্য আমি এই প্যানেই করছি। কড়াইতে ওই বেগুন ভাজা আছে, যে কারণে কড়াইতে করতে পারছি না। একটু এলাচ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাব হলে তখন আমি নামিয়ে নেব। দেখো এটা একটু ফোটা ফোটা ভাব হয়েছে, একটু শুকনো শুকনো হয়ে এসছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 2-3 মিনিট মতন এটা নাড়াচাড়া করলে এই ছানাটা একটু শুকনো শুকনো হয়ে আসবে। তারপরে আমি ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে ওই যেটুকু ছানা বাকি রেখেছিলাম সেই ছানাটা মিশিয়ে নেব। তো আমার হাজব্যান্ড যেহেতু বাইরের খাবার খেতে পারে না, সেই জন্য ওকে বানিয়েই দিতে হয় ঘরে। আর এখানে তো তেমন মিষ্টি পাওয়াও যায় না, ওর অনেক দিন থেকে মিষ্টি খেতে ইচ্ছা করছে, ও ঘরে আছে। তো তাই ভাবলাম আজকে একটু আমার স্টাইলে একটু কালাকাত বানিয়ে দিই ঘরে টাটকা ছানা করে। তো আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছিলাম, যেহেতু অল্প, তোমরা চাইলে তোমাদের মতন করে নিতে পারো বন্ধুরা। এই তো হয়ে এসছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখো আমি নামিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, একদম পাতলা ছিল, এটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই যে ছানাটা ছিল, যেটা কাঁচাটা ছিল, ওই কাঁচাটা এটার সাথে একটু মিশিয়ে দেবো। তাহলে কাঁচা দুধ দিয়ে মাখা যেটা কাঁচা ছানাটা সেটা মিশিয়ে দেবো। তাহলে একটা যে কালাকাতে একটু মানে ছানার একটু টেস্টটা ভালো পাওয়া যায়, একটু কাঁচা, তো সেই টেস্টটা পাওয়া যাবে। এবার একটু ভালো করে এইভাবে মাখিয়ে নেব, আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি এবার সবটা মেখে নিয়েছি, এবার একটু সমান করে ছড়িয়ে দিচ্ছি। একটু মোটাই রাখতে হবে, কারণ বেশি পাতলা করে দিলে পরে আবার কাটলে পরে উঠবে না, এই জন্য একটু মোটা রাখতে হবে। আমি এখানে অল্পই করেছি, কারণ আমি হাজব্যান্ডের জন্য বানিয়েছি, ও যেহেতু অসুস্থ,
ওর যেহেতু কিডনি অপারেশন হয়েছে, ও তো বাইরের জিনিস খেতে পারে না, তার জন্য বানিয়েছি। অল্প করেই বানালাম। তোমরা অন্যভাবে বানালে আর একটু বেশি বানাতে পারবে। তো আমি তো এই স্টাইলে বানালাম কালাকাতটা। আর তোমরা যদি কেউ অন্য স্টাইলে বানাও তাহলে সেই রেসিপিটা আমাকে একটু দিও, কমেন্ট করে একটু জানিও যে তোমরা কিভাবে বানাও, তাহলে আমি সেইভাবে বানানোর চেষ্টা করব। তো আমি এইভাবেই বানানোর চেষ্টা করলাম আমার মতো করে। তোমরা কিভাবে বানাও তোমরা একটু নিজেরা জানিও আমাকে কমেন্ট বক্সে। বাবার হাতে ব্লাড বের হচ্ছে। এই সব কেটে নিলাম। একটু ছোট ছোট পিসই করেছি আমি, যেরকম দোকানে হয় সেই সাইজটা করিনি, তার থেকে একটু ছোটই করেছি যেহেতু ঘরে। আর উপর থেকে গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। এই হলো আজকের। তোমরা কে কীভাবে বানাও সেটা একটু জানাবে আমাকে কমেন্ট বক্সে। এই যে দেখো, এই যে কালাকাত। তোমরা যদি অন্যভাবে বানাও